আপনি ইউটিউব করছেন কিন্তু আপনার চ্যানেলের কোনো গ্রোথ নেই। মূলত 5টি ভুলের কারণে আমাদের চ্যানেলের গ্রোথ কমে যায়। স্বভাবতই নতুন ইউটিউবাররা এই ভুলগুলো বেশি করে থাকে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই 5টি ভুল কী এবং এই 5টি ভুল থেকে আমরা সহজেই কীভাবে বেরিয়ে আসতে পারি এবং আমাদের চ্যানেলকে ভাইরাল করতে পারি। তা চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং শুরু করার আগে অবশ্যই বলবো, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর বেশি কথা না বলে জেনে নিই কোন 5টি ভুলের কারণে আমাদের চ্যানেলের গ্রোথ কমে যায়। প্রথম ভুল, তাড়াহুড়ো করা। আমরা প্রায়ই দেখি নতুন ইউটিউবাররা একটি ভিডিও আপলোড করেই আশা করে এই ভিডিওটি ভাইরাল হবে। মনে রাখুন, ইউটিউব একটি ধৈর্যের খেলা। প্রতিদিন কন্টেন্ট আপলোড করুন, সময় দিন এবং ধৈর্য রাখুন। ভাইরাল হতে সময় লাগবে, কিন্তু লেগে থাকলে আপনার সফলতা আসবেই। আপনি যদি অন্য ইউটিউবারকে দেখে যে ও আজকে ভিডিও আপলোড করছে, ইনকাম করছে, আমিও ভিডিও আপলোড করে ইনকাম করব, এইরকম চিন্তাভাবনা নিয়ে যদি আপনি ইউটিউবে আসেন, তাহলে আপনার জন্য ইউটিউব নয়। কারণ আজকে আপনি একটি ভিডিও আপলোড করবেন, সাথে সাথে কাল আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কখনোই সম্ভব নয়। আপনাকে রীতিমতো ভিডিও আপলোড করতে হবে, লেগে থাকতে হবে। লেগে থাকলে আপনার সফলতা একদিন আসবেই। কাজেই বলা যেতে পারে ইউটিউব সাকসেস ইকুয়াল টু পেশেন্স প্লাস কনসিস্টেন্সি, অর্থাৎ ধৈর্য এবং ধারাবাহিকতা। আপনি যদি ধৈর্য ধরে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যান, তাহলে আপনার সফলতা আসবেই। কেমন? আমাদের দ্বিতীয় ভুল, কনসিস্টেন্সি না থাকা, অর্থাৎ ধারাবাহিকভাবে আমাদের ভিডিও আপলোড না করা। আপনি যদি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড না করেন, তাহলে আপনার যে সকল দর্শক রয়েছে তারা আপনার চ্যানেলকে ভুলে যাবে। কাজেই আজ একটা ভিডিও আপলোড করলেন, 2 মাস পরে একটা আপলোড করলেন, এটা করা যাবে না। আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। কেমন? আপনাকে মাসিক, সাপ্তাহিক একটি রুটিন মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি সপ্তাহে একটি ভিডিও দেন, তো আপনাকে সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করতে হবে। যদি মাসে আপনি 2টি ভিডিও আপলোড করতে চান, তো আপনাকে প্রত্যেক মাসে 2টো করেই ভিডিও আপলোড করতে হবে। এবং আপনি চাইলে প্রত্যেক দিনও একটি করে ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু সেটা আপনাকে প্রত্যেক দিনই করতে হবে। অর্থাৎ আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। আমাদের তৃতীয় ভুল হলো অডিয়েন্সের মতামতকে গুরুত্ব না দেওয়া। অর্থাৎ আমাদের অডিয়েন্সরা কি জানতে চায়, কি পছন্দ করছে, এইগুলোর উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেগুলো বুঝে আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। অডিয়েন্সরা যে সকল কমেন্ট করছে সেই সকল কমেন্টের ফিডব্যাক অর্থাৎ উত্তর দিতে হবে। কেমন? অর্থাৎ অডিয়েন্সের সঙ্গে এনগেজ থাকতে হবে। আপনি যত বেশি অডিয়েন্সের সঙ্গে এনগেজ থাকবেন, আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি তত বাড়বে। আমাদের চতুর্থ ভুল হলো সঠিক নেটওয়ার্কিং এবং মার্কেটিং না করা। কাজেই সফল ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং তাদের থেকে শিখুন ও কোলাবোরেশনে অংশ নিন। এতে আপনি নতুন দর্শকের কাছে পৌঁছাতে পারবেন। সেই সাথে আপনার ইউটিউব চ্যানেলকে এবং ইউটিউব ভিডিওকে বিভিন্ন সোশ্যাল সাইটে মার্কেটিং করুন, যার ফলে আপনার চ্যানেলের নতুন নতুন অডিয়েন্স সহজেই আসবে। কেমন? আমাদের পঞ্চম ভুল হলো থাম্বনেল এবং টাইটেলে এফোর্ট না দেওয়া। থাম্বনেল হলো সেই জিনিস যা দর্শক প্রথমেই দেখতে পায় এবং আপনাকে সেইভাবেই থাম্বনেলটা বানাতে হবে, যাতে করে দর্শক থাম্বনেল দেখার পরই বুঝতে পারে যে এই ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা থাকতে পারে। অর্থাৎ থাম্বনেলেই যেন দর্শকের কাছে ক্লিয়ার হয়ে যায়। আপনার থাম্বনেল আছে এক আর ভিডিওর বিষয়বস্তু আর এক করলে আপনার কখনো এনগেজমেন্ট বাড়বে না। কেমন? এবং অডিয়েন্স রিটেনশনও কমে যাবে। আর সবসময় চেষ্টা করতে হবে আই ক্যাচি থাম্বনেল বানানো, কারণ এই থাম্বনেল দেখেই একটা অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করে। অর্থাৎ থাম্বনেলকে ঠিক করুন, থাম্বনেলে সময় দিন এবং সেই সাথে টাইটেলকেও এমনভাবে লিখুন যেন কৌতূহল সৃষ্টি করে। তবে আবার এমন নয় যে আপনার টাইটেল দিয়েছেন এক আর ভিডিও রয়েছে আর এক, তো এটা করা যাবে না। ঠিক আছে? আপনার ভিডিও রিলেভেন্ট, আপনার বিষয় রিলেভেন্ট টাইটেল তৈরি করুন। কেমন? তো চলুন একটুখানি দেখিয়ে দিই কেমন ধরনের থাম্বনেল আপনি বানাবেন। থাম্বনেলগুলো আপনি পিক্সেল বা ক্যানভা থেকে বানাতে পারেন। কেমন? তো চলুন আমি 2-1টা থাম্বনেল একটু দেখিয়ে দিই। আপনাকে এই ধরনের আই ক্যাচি থাম্বনেল তৈরি করতে হবে। দেখুন, এই থাম্বনেলগুলোকে দেখলেই যেন ক্লিক করতে ইচ্ছা করছে। এই ধরনের থাম্বনেলগুলো আপনি ক্যানভা বা পিক্সল্যাবে তৈরি করতে পারবেন সহজেই। তবে আমি আপনাকে বলবো আপনি ক্যানভাতেই ট্রাই করুন, কারণ ক্যানভাতে প্রচুর রেডি টু ইউজ টেমপ্লেট পাবেন, যা সহজেই কাস্টমাইজ করে আপনি আপনার চ্যানেলের জন্য বা আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। কেমন? এক্ষেত্রে আমি আপনাকে বলবো ক্যানভা প্রোটা ইউজ করতে, কারণ ক্যানভা প্রোতে আপনি অসংখ্য রেডি টু ইউজ টেমপ্লেট পাবেন এবং সমস্ত ফিচার্স আনলক অবস্থায় পাবেন, যার কারণে আপনি সহজেই এবং খুব কম সময়ে একটা সুন্দর ও আকর্ষণীয় থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। আপনি যদি ক্যানভা প্রোটি নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি মেসেজ করুন ক্যানভা প্রো / আমাদের চ্যানেলের নামটি লিখে। কেমন? এই ছিল আজকের বিষয়।
আপনি যদি এই 5টা ভুল শুধরে নিতে পারেন তাহলে আপনার চ্যানেলও ভাইরাল হবে। আর একটা কথা আবারও বলবো, আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আপনি যদি লেগে থাকেন তাহলে আপনার সফলতা অবশ্যই আসবে। আজকের ভিডিওর বিষয় নিয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে আপনি নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা সেই কমেন্টের যথাযথ উত্তর দেব এবং আপনাকে সর্বতভাবে সাহায্য করার চেষ্টা করব। এবং সবশেষে আপনাকে আবারও বলবো, আজকের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট ও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।